বসে থাকলে হবে না, কাপড়গুলোকে আগে দিয়ে কাচতে। তাও ফ্যানটা ভালো করে পরিষ্কার করতে পারি না, ফ্যানটা অত দূরে তো হাত যায় না। এটা কি বলতো, চেয়ারের উপরে উঠে তারপরে যদি ভালো করে ইয়ে করে দেয়, পরিষ্কার করে দেয় কাপড় টাপড় দিয়ে, তাহলে ভালো পরিষ্কার হয়ে যায়। এটা পরে একদিন করাবো ছেলেকে দিয়ে, কারণ এই এখন তো সমানে ফ্যান চলবে, এগুলোকে আগেই পরিষ্কার করে নিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। ব্লগটা কিন্তু যখন শুরু করছি তখন বাজে 9:30, মোটামুটি হ্যাঁ 9:25। অনেকটা কাজ হয়েছে সকাল থেকে, আর ভেবেছিলাম যে হয়তো মোবাইল হাতেই নেব না, আজকে আর ভিডিওই করব না। তারপরে কিছুটা কাজ এগিয়ে গিয়ে তারপরেই তোমার হাতে মোবাইলটা নিলাম। তার মধ্যে নিচেও গেছিলাম একটু ছেলেকে নিয়ে বাজার করতে, না একটু সার্ফ টাফ কেনার ছিল, ওইগুলো সব নিয়ে এসছি। আর আমার ঘরের অবস্থা তোমাদের দেখাই। এইখানটাতে দেখো জামা কাপড় রেখেছি, এইখানে সমস্ত জ্যাকেটগুলো নামিয়েছি, এগুলো সমস্ত আজকে ধুতে দেবো। আর তার সাথে দেখো কালকে এত কাপড় কেচেছি, সমস্ত নিয়ে এসে রেখেছি। তাও বাইরে কিছু একটা আছে কয়েকটা, ওগুলোকে আনবো, এনে ভাঁজ করব। তো এখানে যখন মেশিন চালাবো তখন এখানে কালকের মতন আবার না হয় ভুল করে জলগুলো এখানেই পড়ে। তো আগে ওই দিকের কাজ সারছি, ওই দিকের কাজটা কেন সারছি, অনেক দিন থেকে আমি ভাবছি ফ্রিজটাকেও একটু পরিষ্কার করব। তারপরে এইখানে একটু হেলমেটগুলো আমি ঠিক করে রাখি, অত আমার বাড়িতে কেউ রাখে না, ওইটা আমি ওইখান থেকে মানে সোফায় এসে সবাই রেখে দেয়, ওখান থেকে নিয়ে এসে এখানে রাখি। তারপরেও আবার শুনতে হয় আমি কোনো কাজ করি না, ঘরে বসে থাকছি, এগুলো সব নাকি ভূতে এসে করে দেয়। তাই যে সকাল সকাল ডিউটি যাওয়ার সময় একটুখানি হয়ে গেছে মানে আমি অবশ্য কিছু বলিনি। ওর পাতলা একটা জ্যাকেট আছে, এটা পরে যায়, এবার ওইটা খুঁজে পাচ্ছে না। আমি বললাম ওইটা খুঁজে পাচ্ছে না, ওটা আমি কোথায় রাখবো? আমি জ্যাকেটগুলো যেখানে রাখি সেখান থেকে সমস্ত জ্যাকেট আমি ওই ভোরবেলায় 5টার সময় সব নামিয়ে দেখলাম ওখানে নেই। এটা হতে পারে কি ওখানে পড়ে গেছিলো, খুলে হয়তো কারখানার ইয়েতে হয়তো আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়ে এসছে, আর না হলে জানি না, আবার ভালো করে খুঁজতে হবে। তো আজকে ওই জন্য জ্যাকেটগুলোও আমি কাচবো, আর এখানটাও পরিষ্কার করছি। যতই সোফার উপরে আমি পরিষ্কার করে রাখি না কেন, কিচ্ছুতেই মানে সোফার উপরে পরিষ্কার থাকে না, জানো। মানে যা মানে ওর বাবাও কি আর এও কি, এখন তো ওর বাবা হেলমেট লাগছে না, ডিউটি যাচ্ছে সাইকেল নিয়েই, তো সেই জন্য এসে পরে হয়তো রাখছে না, কিন্তু ছেলে এসে এখানে না হবে, আমি এখানটা পরিষ্কার করে 2 দিন পর পর আবার সোফার মধ্যে সব এসে রাখবে। কিছুতেই আমার যে দুটো দুটো ব্যালকনি, যে ঠিক আছে আমি গামছাগুলো বলি যে সবসময় এইখানটাতে উঠিয়ে রেখে দেবো, কাউকে কোনো লাভ নেই কিছু। আজকে ওই জন্য আমি বললাম না, সকাল সকাল আর ভিডিওটা অন করছি না, কিছুটা কাজ এগিয়ে নিই। এগুলো সব পরিষ্কার করে রাখলাম, এক জায়গায় করে রাখলাম, দাঁড়াও ওগুলোকে দেখাই। এই দেখো এইখানে সমস্ত নোংরাগুলোকে বার করেছি, বার করে এখানটাতে রেখেছি, কাজের লোকটা আসবে যখন তখন সমস্ত মানে ইয়ে করে নেবে। এখনও টিফিন কিছু করিনি, ছাতু নিয়ে এসছে, ছাতু দেবো। চলো পরে আবার আমার দেখাচ্ছি কি করছি সারাদিন, কতটা ব্যস্ত আমি থাকি। একবার যদি বসে পড়ি তারপর আর কাজ করতে ইচ্ছে করে না। একটু ছাতু ছেলেকেও দিলাম, আমিও খেলাম। ছেলেকে এবার বেরোতে হবে, ওকে বললাম গাড়িটা একটুখানি সার্ভিসিংয়ে নিয়ে গিয়ে একটু সার্ভিস করে নিয়ে আয়। বসে থাকলে হবে না, কাপড়গুলোকে আগে দিয়ে কাচতে। দুবারে দেবো ভাবছি, আগে কাপড় জামাগুলো কেচে নিই, তারপরে জ্যাকেটগুলো দেবো। দেখি জ্যাকেট আরও কোথাও আছে কিনা। চলো, কাজের বউটাও এসে গেছিল, করে দিয়ে গেল। বাইরে তো সব মেলা আছে, এখন আর বাইরে মেলা যাবে না। জ্যাকেটগুলো কোটগুলো কেচেছি, এখন মেশিনেই রয়েছে, সব পরিষ্কার করেছি। খাটটাকেও মোটামুটি পরিষ্কার করেছি, আর 2-3টে আছে, ওগুলোকে ঢোকাবো।
তারপরে এখানেও পুরো একদম পরিষ্কার করে ভালো করে আমি আগে থেকে করে রেখেছিলাম না, সুবিধা হয়েছে, সমস্ত পরিষ্কার টরিষ্কার করে একদম ইয়ে করে গেছে। আমি বললাম এবার আমি একটুখানি ইয়ে করেছিলাম, কালকে সে খয়রা মাছটা নিয়ে এসছে, আর ছোটো মাছ বলো তো অনেক দিন থেকে ফ্রিজে রাখলে না সে ইয়ে হয়ে যায়। আমি রান্না করা থাকুক, খয়রা মাছ আমার খুব একটা ভালো লাগে না, কারণ কি বলতো এই ছোটো ছোটো খয়রাগুলো ভীষণ কাটা হয়। একটু ভালো করে তেলে ভেজে একটু ঝাল দিয়ে একটুখানি পেঁয়াজ কুচিয়ে করবে। চলো, হলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ঠাকুরের বাসনগুলো সেই পুজো করেছি, তারপরে তোলা হয়নি, ধোয়া ছিল রাখা ছিল। তো দুটো বাসন ছিল, ওই সেদিনকে গেছিলাম শিবের মাথায় জল ঢালতে, তখন দুটো বাসন বার করেছিলাম, সমস্ত ধুয়ে রাখলাম। এটা পরে ঢোকাবো ট্রাঙ্কে, একদম কোণে করে রেখে দিয়েছি। এই ঘরটা পুরো ক্লিন করে দিয়েছে, মানে এই সমস্ত কিছু এখানটায় এমন অবস্থা ছিল আমার, হেলমেটটা রাখার জন্য আমি এই ইয়েটা ঠিক করে রেখে দিই, যে ওটার ওপরে চাদর টাদর দিয়ে ঢাকা থাকে, কিছুতেই হেলমেট এখানে ঠিক করে রাখবে, সেই সোফায় নামাবে। আজকে ছেলেকেও বলেছি এসে পরে হেলমেটের জায়গায় রাখবি। চলো এবার চান করবো, পুরো জামা টামা ভিজে গেছে একদম কাজ করতে করতে আজকে। চলো, কালকেরই রান্না সোয়াবিন, শুক্তো তো পরশু দিনের, দুটোই আগের রান্না, আর খালি মাছটা রান্না করেছি। ছেলে ঢুকলো এতক্ষণে, আচ্ছা আমি বললাম ওর খিদে পেয়ে গেছে, আর খিদে পেয়ে গেলে মাথা গরম হয়ে যায়, বলে আগে খাবার দাও। বললাম যা খাবার রেডি ছিল বেড়ে নিলাম, চলো লাঞ্চ করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে আলনাটা ঠিক করেছি, দেখো আলনাটা ভাঁজ করেছি, এই দেখো এক্ষুনি জামাটার প্যান্টটা রাখলো, এই করে জানো তো, ওই জন্য আমি রেগে যাই, তখন যখন নোংরা করতে থাকে তখন বলি আর করবো না। আজকে এই সমস্ত ভাঁজ করে ঠিক করে রাখলাম। যেদিন কাজ করি না, যেদিন কাজ করা শুরু করি না, তখন আর আমার যেন থামে না, মানে এটার পর ওটা করি, ওটার পর ওটা করি, যার জন্য কষ্ট হয় বেশি। আজকে পুরো মানে এই ডাইনিং স্পেসটা মারাত্মক নোংরা হয়েছিল, ঠান্ডার জন্য কত না। আর ওই ঘরটা কালকে জল পড়ে গেছিলো বলে ভালোই হয়েছে, পুরোটা পরিষ্কার হয়ে গেছিলো, ভালোই করেছি। কিন্তু হয়ে গেছে কি বলতো, আজকে যে ভিডিও পোস্ট করব সেটা এক ফোটাও এডিটিংও করা নেই, কিচ্ছু করা নেই। এখন ভিডিও পোস্ট করতে করতে সেই সন্ধেবেলা, এখন সমস্ত কাজ হলো, তারপর আবার কি দেখো খেয়ে উঠে টেবিলটাকেও দেখছি একটু নোংরা পড়ে গেছে, তারপরে ঝুল টুল ঝাড়া হয়েছে তো আরও নোংরা পড়ে গেছে। আমি বললাম এটাকেও করি, মানে খেয়ে উঠে এখন এটাকেও পুরো সার্ফটা দিয়ে ঘষলাম, ঘষে পরিষ্কার করলাম। এবার গিয়ে একটুখানি বসবো, এডিটিংটা সেরে রাখবো, সন্ধ্যের দিকে পোস্ট করব। তাও ফ্যানটা ভালো করে পরিষ্কার করতে পারি না, ফ্যানটা অত দূরে তো হাত যায় না। এটা কি বলো তো, চেয়ারের ওপরে উঠে তারপরে যদি ভালো করে ইয়ে করে দেয়, পরিষ্কার করে দেয় কাপড় টাপড় দিয়ে, তাহলে ভালো পরিষ্কার হয়ে যায়। এটা পরে একদিন করাবো ছেলেকে দিয়ে, কারণ এই এখন তো সমানে ফ্যান চলবে, এগুলোকে আগেই পরিষ্কার করে নিতে হবে। এগুলো শুকিয়ে যাবে, এগুলো মোটামুটি একটু ইয়েই হয়ে গেছে, এবেলা রোদটা লাগলে এগুলো শুকিয়ে যাবে। বাকি রোদ আরো দুটো জ্যাকেট আছে, ওইটা আবার দিলাম ড্রাইয়ে, এগুলোকে নিয়ে আবার বিকেলে, এইটা একটু টাইম লাগবে, প্রচন্ড মোটা। চলো মেললাম, আরো দিলাম কতগুলো, আরো দুটো ছিল। এই গরম পড়েছে, আর এখানে এখন আর দরজা খোলা যাবে না, এগুলোকে শুকাক, পরে মেলে দেবো। দেখো কতগুলো আবার আনলাম, পরে করবো, এখন আর করবো না এগুলো। ছেলে বেরোলো 5:45, আমি আবার একটুখানি টমেটো আর বেগুন পুড়িয়ে রাখলাম, একটু রসুন কুচিয়ে রেখেছি, লঙ্কাগুলো কাটা হয়নি, পরে কাটবো। আজকে সত্যি কথা সারাদিন কত কাজ করছে আমি নিজেই ভাবছি, যে মানুষটা একদম কাজ করতাম না বিয়ের আগে, আর সেই মানুষটা সারাটা দিন আমি খালি ভাবি যে সেই সকালবেলায় ঘুম থেকে উঠে যে শুরু হয় আমার, যতক্ষণ সেই রাত 11টা বিছানায় যেতে যাবো যখন তখন। ছেলেকে হঠাৎ করে আজকে যাবার কথা ছিল না, হঠাৎ করে ফোন করলো তো আবার বেরিয়ে গেল। এখন এই দেখো এই কাপড়গুলো দোকানে দেখালাম, এগুলো ভাঁজ করবো ভাবছি, কারণ এখন তো অনেকটাই সময় পেয়ে যাবো। আর চাটা করিনি, আর জ্যাকেটগুলো এখানে সমস্ত মিলে দিয়েছিলাম।
জ্যাকেটগুলো সমস্ত মিলে দিয়েছি, তবে শুকিয়েও গেছে, একটা শুকিয়ে গেছে, ঢুকিয়ে দিয়েছি। রেখে এগুলোকে এখন ভাঁজ করব, ভাঁজ করে উঠিয়ে নিই। আর পরে থাকলে জানো তো পরেই থাকে। চলো কাপড়গুলো ভাঁজ করে একদম ঢুকিয়ে দিলাম। জ্যাকেটগুলোকে ঢোকাবো আলমারিতে, তার আগে আলমারিটাকে পরিষ্কার করতে হবে। কালকে দেখবো, চেষ্টা করব কালকে করার। এখন একটু চা করি, চা খাবো। একটু লিট্টি বানাবো, কবে থেকে ভাবছিলাম লিট্টি করবো। তো রেডি করছি, কিন্তু হাতের যে অবস্থা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার হাতটা আবার সেই ওখানটা কেটে গিয়ে এমন গাড্ডা হয়েছে, কিচ্ছু করতে পারছি না। আমি রেডি করে রাখছি, ওর বাবাকে বলেছি, ওর বাবা বলে মেখে দিচ্ছি আটা ফাটা। কারণ এটা ছাতুটা আমি করে নিতে পারবো, কিন্তু চামচ দিয়ে করে নিতে পারবো, কিন্তু এটা পারবো না, আটা মারতে মারাত্মক কষ্ট পাচ্ছি। আসলে কি বলতো, আজকে না প্রচুর কাজ করেছি, প্রচুর, এত কাজ, মানে কালকে ধরো জলটা ঢুকেছিল সেই অবস্থায়, ওইখানে একটা কাজ গেছে। আর আজকে তো পুরো ডাইনিং স্পেস উল্টো পাল্টা করে দিয়েছি, এদিক ওদিক করে দিয়েছি। তো যার জন্য হয়ে গেছে, প্রচুর কাজও করেছে। মনে হয় কোথাও গিয়ে খোঁচাটা লেগেছে, আবার ওটা ফেটে গেছে জায়গাটা। দেখা যাক। ছাতু নিয়েছি, আচ্ছা এর মধ্যে একটুখানি বিট নুন নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি। আর দেখতে পাবেন আমি আগেই মিশিয়ে দিয়েছি, বুঝতে পারবে কিনা জানি না। একটুখানি এই রসুন কুচিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর একটুখানি দিচ্ছি জোয়ান। একটুখানি লেবু দিয়ে দেবো চিপে, কারণ আমার কাছে নেই, আচার নেই। আচারের যদি দিতে পারতাম আচারের তেলটা, তাহলে ভালো হতো আর কি। একটুখানি সাদা তেল দেবো। চলো 11টা বাজে, আস্তে আস্তে রেডি করি খাবারগুলো। 1 ঘন্টা হলো ভিডিও পোস্ট হয়েছে। আজকে সকালবেলা বললাম না, এত কাজ করেছি আমি, এডিটিং করার সময় পাইনি। সন্ধ্যেবেলায় বসে চা নিয়ে বসেছি, চাটা খেয়েছি, তারপরে গিয়ে এডিটিং করেছি, পোস্ট করেছি। আটাটা মাখিয়ে দিয়েছে, কিন্তু আটাটা হয়ে গেছে একটু নরম, একটু শক্ত করতে হবে, একটু আটা দিয়ে মাখতে হবে। সেঁকতে না অনেকক্ষণ সময় লাগে। এখন ভাবছি কয়েকটা সেঁকে নিই, 3-4টে, বাকিটা তেলে ভেজে নেব। টমেটো আর বেগুন পুড়িয়ে নিয়েছি, ওর মধ্যে একটু ধনেপাতা দিয়েছি, নুন দিয়েছি, বিট নুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আমি এখন নিলাম একটা খেতে, খিদে পেয়ে গেছে, ছেলেটা এখনও আসেনি। তবে করেছি 3টে করেছি, সেঁকেছি, বাকিগুলো করবো, তেলে ভেজে নেব। অনেকটা সময় লাগছে, ওই গ্যাস পুড়িয়ে পুড়িয়ে এরকমভাবে করতে গেলে অনেকটা সময় লাগবে, এই জন্য ভাবছি তেলে ভেজে নেব। লিটির থেকে বেশি ভালো লাগছে বেগুন মাখাটা, দারুণ লাগে খেতে। হ্যাঁ দিচ্ছি তোকে, ভেজে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ না, এটা ভালো হয়েছে, ভাজাটা ভালো হয়েছে, ভাজাটা বেশ সুন্দর হয়েছে। নে দই, হ্যাঁ দই দেখতে আসলাম। দই মানে আজকেরটা শেষ করলাম, আর কালকে কি সকালে টিফিন হবে সেটা চিন্তা করলাম। কারণ লিট্টি তো বেশি ছেলেকে 3টে ভেজে দিলাম, ও খেলো। আমি তো একটা খেয়েছিলাম, আর এর বাবা খেয়েছিল 2টো। ভাজা করিনি, ওটাকে সেকেই খেয়েছিলাম। তাহলে শেখার থেকে মনে হয় ভাজাটা ভালো হয়েছে, ছেলে খুব ভালো করে খেয়েছে। অনেকটাই রয়েছে, আটাও মাখানো আছে। কালকে ভাবছি পরোটা করে নেবো, ছাতু ভরে পরোটা করে নেবো। আর দই আছে, দইয়ের একটা রায়তা করে দেবো একটুখানি, ভাজা মশলা টশলা সব রয়েছে, ওই দিয়ে একটা করে নেবো। চলো বেজে গেছে 11:15। খাবো না ভেবেছিলাম, তাও আমি ছোটো মাছটা আছে,
একটুখানি ওই এক হাতা ভাত নিয়ে একটু মাছের ঝোল দিয়ে একটু খেলাম। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আজকে সত্যি সারাদিন মারাত্মক পরিশ্রম করেছি। আর আমার এই একটা বদভ্যাস বলা যায়, মানে যেদিন করবো না কিচ্ছুই করতে ইচ্ছে করে না, যেদিন করবো ভাবি যে করবো, তো সেটা না একটার পর একটা চলে আসে। তো প্রচুর কাজ করে ফেলেছি আজকে। তো যাই হোক, যেটা হয়ে গেছে, কালকে কোনো কিছু করবো না, কালকে রেস্ট নেব। চলো ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।